নমস্কার, আরও একটি নতুন চাকরির অফিসিয়ালি আপডেট বন্ধুরা। ফরেস্ট ডিপার্টমেন্টের নতুন নিয়োগের অফিসিয়ালি বিজ্ঞপ্তি বন্ধুরা প্রকাশিত হলো। ফরেস্ট দপ্তরে নতুন নিয়োগ 2025-এর বিগ আপডেট, যেখানে অফিসিয়ালি নোটিশ বন্ধুরা পাবলিশ হয়েছে। অফিসিয়াল নোটিশ থেকে সমস্ত তথ্যগুলো তোমাদেরকে আমি পরপর জানাবো। তো এখানে যে পোস্টের তরফ থেকে যে নিয়োগটা হচ্ছে সেটা হচ্ছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে, যেখানে তোমরা মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, সম্পূর্ণ পার্মানেন্ট এবং সরকারি চাকরি রয়েছে। ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে। কোনো রকমের এক্সাম হবে না, কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস দিতে হবে না। কি হবে তাহলে? শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি সিলেকশনটা হবে। একদম ফ্রেশার কিনে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। তো আবেদন কিন্তু বন্ধুরা শুরু হয়ে গেছে। কীভাবে তোমরা এখানে ফর্ম ফিল আপ করবে, কোথায় তোমরা জমা দেবে, এবং সাথে সাথে বন্ধুরা কবে থেকে আবেদন শুরু হচ্ছে, লাস্ট ডেট কি রয়েছে, সমস্ত বিষয়গুলো নিয়ে আমি কিন্তু ফর এই ভিডিওতে কিন্তু আমি ডিটেলসে আলোচনা করবো। তো ভিডিওটি একদম স্কিপ নয়, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর চ্যানেলটি যদি নতুন হয়ে দেখো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো চলো আমরা পরপর এই নিউজ সংক্রান্ত ডিটেলস আপডেটটা দিয়ে দিচ্ছি। তারপর অফিসিয়ালি নোটিশ থেকে আমরা সমস্ত তথ্যগুলো তোমাদেরকে পরপর আমি জানাবো। দেখো এখানে নিয়োগ হচ্ছে ফরেস্ট ডিপার্টমেন্ট নিউ রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশন আউট হয়েছে বন্ধুরা। কোনো রকমের এক্সাম হবে না, ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে তোমাদের ফাইনালি কিন্তু সিলেকশনটা হবে। তো এখানে কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু রিক্রুটমেন্টটা হচ্ছে। তো সমস্ত স্টেট থেকে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, তো পাশাপাশি বন্ধুরা তোমরা এই ভিডিওটি কোন স্টেট থেকে দেখছো অবশ্যই সেই স্টেটের নাম এক্ষুনি কমেন্ট সেকশনে লিখে দাও। যদি আসাম থেকে দেখে থাকো অবশ্যই আসামের নাম লিখবে, এবং পাশাপাশি ত্রিপুরা থেকে যদি দেখে থাকো অবশ্যই ত্রিপুরার নাম লিখবে। এইভাবে যে স্টেট থেকে তোমরা দেখছো সেই স্টেটের নাম কিন্তু অবশ্যই কমেন্টে কিন্তু লিখে দেবে। এবং পাশাপাশি বন্ধুরা এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়ালি আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। দেখো ফরেস্ট ডিপার্টমেন্ট নিউ রিক্রুটমেন্ট 2025-এর নতুন একটি চাকরির অফিসিয়ালি আপডেট, যেখানে তোমার বলা হচ্ছে দ্য ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন ICFRE তরফ থেকে কিন্তু এই নতুন নিয়োগের অফিসিয়ালি আপডেট, যেখানে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টে তোমাদের কিন্তু এই নিয়োগটা করানো হচ্ছে। ওকে, তো এখানে কোনো রকমের তোমাদের কিন্তু এক্সাম কিন্তু এখানে দিতে হবে না, ডাইরেক্ট ইন্টারভিউর মাধ্যমে তোমাদের কিন্তু ফাইনালি এখানে সিলেকশন কিন্তু হবে। ওকে, তো চলো এবার দেখা যাক। দেখো বন্ধুরা এখানে তোমাদের যেটা বলা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশনের তরফ থেকে নিয়োগটা হচ্ছে। পোস্টের নাম রয়েছে ফিল্ড অ্যাসিস্ট্যান্টস, বিভিন্ন টাইপের পোস্ট। এবং পাশাপাশি বন্ধুরা দেখো এখানে তোমাদের কিন্তু ইন্টারভিউ হবে। ইন্টারভিউ ডেট রয়েছে 4 নভেম্বর 2025। এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে। কীভাবে কী করবে সমস্ত বিষয়গুলো আমি পরপর দেখাচ্ছি। কোনো রকমের রিটেন এক্সাম হবে না, শুধুমাত্র ইন্টারভিউ হবে। তো ইন্টারভিউর দিন কিন্তু তোমাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে হাজির থাকতে হবে। তো সমস্ত বিষয়গুলো বলে দিচ্ছি। তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু অফলাইন মোডে কিন্তু তোমাদের এখানে অ্যাপ্লিকেশন করতে হবে। তো দেখো এখানে তোমাদের যেটা বলা হচ্ছে তোমাদের যোগ্যতা যেটা বলা হচ্ছে, দেখো মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন এখানে করতে পারবে। শুধুমাত্র যদি মাধ্যমিক পাস যোগ্যতা থাকে অ্যাপ্লাই করতে পারবে। এবং আরেকটা বলা হচ্ছে ক্লিক অলসো অফিসিয়াল অ্যাডভার্টাইজমেন্ট ফর কমপ্লিটেড ডিটেলস। এবং এখানে আরও ডিটেলস জানতে গেলে অবশ্যই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে তোমাদের কিন্তু দেখে নিতে হবে। তো এখানে তোমরা কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু আবেদন করতে পারছো। যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো দেখো এখানে তোমাদের বয়স কি বলা হচ্ছে, বয়সে যেটা বলা হচ্ছে 1/1/2025 হিসেবে তোমাদের কিন্তু বয়সটা ক্যালকুলেশন করতে হবে। সেই হিসেবে মিনিমাম বয়স তোমাদের কিন্তু এখানে 18 হতে হবে, আর ম্যাক্সিমাম কিন্তু 28। এটা কিন্তু জেনারেল ক্যান্ডিডেটের ক্ষেত্রে। এবং এখানে যারা এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমাদের কিন্তু বয়সে 5 বছর ছাড় রয়েছে। ওবিসি ক্যান্ডিডেট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু তোমাদের এখানে 3 বছর ছাড় রয়েছে। অর্থাৎ তাহলে এই 28-এর সাথে কিন্তু এসসি এসটি 5 বছর যোগ হবে এবং ওবিসির সাথে 3 বছর কিন্তু যোগ হবে। অর্থাৎ 28 থেকে 28-এর সাথে 3 অর্থাৎ 31 বছর বয়স পর্যন্ত এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তো এখানে কিন্তু বয়সটা ক্লিয়ার করেছে। দেখো 18 থেকে 31 ওবিসি আর 18 থেকে 33 এসসি এসটি ক্যান্ডিডেট। ওকে, তো এইভাবে কিন্তু সমস্ত সংশ্লিষ্ট শ্রেণী প্রার্থীরা বয়সে ছাড় পাবে। যে পোস্টে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা হচ্ছে। আর এখানে দেখো অল ইন্ডিয়া জব কিন্তু রয়েছে, মেল ফিমেল উভয় ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, এর পরবর্তী দেখো ফরেস্ট ডিপার্টমেন্ট নিউ দেখতে পাচ্ছ স্যালারি। তো স্যালারি যেটা বলা হচ্ছে এটা কিন্তু ICFRE যে গাইডলাইন রয়েছে সেই বেসিসে কিন্তু তোমাদের এখানে স্যালারি কাঠামোটা কিন্তু দেওয়া হবে। তো স্যালারি মোটামুটি কিন্তু একটা ভালো স্যালারি তোমরা কিন্তু পাবে। ঠিক আছে, তো পরবর্তীতে আপডেট আমি কিন্তু দিয়ে দেবো। এবং সাথে সাথে দেখো এখানে অ্যাপ্লিকেশন ফিস, দেখো কোনো রকমের অ্যাপ্লিকেশন ফিস লাগবে না, কোনো ক্যাটাগরির কোনো রকমের কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাদের এখানে দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা এখানে অ্যাপ্লিকেশন কিন্তু করতে পারবে। ওকে, দেখো এবার সিলেকশনের মধ্যে দেখো কি বলা হচ্ছে, কোনো রকমের এক্সাম তোমাদের কন্ডাক্ট হচ্ছে না এবং কোনো রকমের ফিজিক্যালি এফিসিয়েন্সি টেস্ট, অর্থাৎ বন্ধুরা এখানে
পিইটি পরীক্ষা হবে না, পিএসটি পরীক্ষা হবে না, ডাইরেক্ট ইন্টারভিউ হবে এবং ডিভি হবে, ডকুমেন্টসের ভেরিফিকেশন হবে। ওকে, ক্লিয়ার হলো? তো কোনো রকমের এক্সাম কিন্তু এখানে হচ্ছে না, কোনো রকমের রিটেন এক্সাম কিন্তু এখানে কন্ডাক্ট হচ্ছে না। ওকে, আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে তোমাদের বলা হচ্ছে ফটো অ্যান্ড সিগনেচার, লাইট কালার ব্যাকগ্রাউন্ড ফটো তোমাদের কিন্তু এখানে হতে হবে। এডুকেশন সার্টিফিকেট তোমাদের লাগবে 10th 12 এবং কাস্ট সার্টিফিকেট প্রয়োজন হচ্ছে, ডোমিসাইল সার্টিফিকেট এবং আধার কার্ড কিন্তু আইডি প্রুফ হিসেবে কিন্তু প্রয়োজন হবে। তো এই সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু জেরক্স করে কাছে রাখতে হবে এবং একটা ফর্মের সাথে কিন্তু অ্যাটাচ করতে হবে। ওকে, এবার দেখো কীভাবে তোমরা এখানে অ্যাপ্লাই করবে। তো আবেদন করার জন্য কিন্তু যে অফিসিয়ালি যে ফর্মটি রয়েছে সেটা কিন্তু এদের অফিসিয়াল সাইট থেকে কিন্তু তোমাদের ডাউনলোড করে নিতে হবে, সেটা পুরোপুরিভাবে ফিল করতে হবে। ফিল করার পরে সমস্ত ডকুমেন্টস কিন্তু জেরক্স করে কিন্তু অ্যাটাচ করতে হবে, সেলফ অ্যাটেস্ট করতে হবে। ঠিক আছে, জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তারপরে কিন্তু এদের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে তোমাদের সমস্ত ডকুমেন্টস নিয়ে হাজির হতে হবে। ঠিক আছে, 4ই নভেম্বর 2025 যে ডেটটা বলা হয়েছে, এই ডেটে এদের নির্দিষ্ট ঠিকানায় তোমাদের কিন্তু উপস্থিত থাকতে হবে। ঠিক আছে, সেদিন কিন্তু তোমাদের ইন্টারভিউ হয়ে যাবে, কোনো রকমের কিন্তু পরীক্ষা কিন্তু এখানে নেই, শুধু ইন্টারভিউ। ওকে, তো চলো এবার কীভাবে তোমরা এখানে আবেদন করবে সে বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো, এই হচ্ছে অফিসিয়ালি নোটিশ বন্ধুরা, এখান থেকে আমি দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে এখানে আবেদন করবে। তো আবেদন প্রসেসটা আমি প্রথমে ক্লিয়ার করে দিই। দেখো, এখানে আবেদন করার জন্য প্রথমে তোমাদের দেখো বলা হচ্ছে নেম অফ দ্য প্রজেক্টের নেম দিতে হবে, কোন পোস্টে তোমরা অ্যাপ্লাই করতেছো সেই পোস্টের নাম এখানে দিয়ে দেবে। তারপর তোমাদের নাম এখানে দিতে হবে, বড় অক্ষরে তোমাদের নাম লিখতে হবে। ফাদার হাজব্যান্ড নেম এখানে দেখো যেটা আছে তোমাদের সেটা অবশ্যই তোমরা দেবে। ডেট অফ বার্থ দেখো এখানে তোমাদের ডেট অফ বার্থ মেনশন করতে হবে। 1/6/2025 তোমাদের বয়স কত দাঁড়াচ্ছে সেটা লিখে দেবে, মেল না ফিমেল সেটা লিখে দেবে। তারপরে ম্যাটেরিয়াল স্ট্যাটাস আছে ম্যারিড না আনম্যারিড সেটা লিখে দেবে। তারপর রয়েছে তোমাদের ক্যাটাগরি, কোন ক্যাটাগরি থেকে বিলং করছে সেই ক্যাটাগরি এবং তার সার্টিফিকেট কিন্তু প্রোভাইড করতে হবে। এবং অ্যাড্রেস ফর কমিউনিকেশনের জন্য তোমাদের ভিলেজ পোস্ট অফিস থেকে শুরু করে পিএস পুলিশ স্টেশন, তারপরে রয়েছে তোমাদের ডিস্ট্রিক্ট পিন, সমস্তটা কিন্তু পরপর মেনশন করে দেবে। তারপর দেবে তোমাদের ফোন নাম্বার, ইমেল আইডি। এবং দেখো, পার্মানেন্ট অ্যাড্রেস যদি লিখতে চাও তাহলে সেম ভাবে তোমরা আগে যেটা লিখেছো এই যে কমিউনিকেশন অ্যাড্রেস, সেম ভাবে তোমরা কিন্তু এটাও ফিল করে দেবে। তারপরে ফোন নাম্বার এখানে চেয়েছে এবং পরবর্তী পর্যায়ে দেখো এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন, যেহেতু তোমাদের মাধ্যমিক পাঠ যোগ্যতা নিয়োগ হচ্ছে, যদি হায়ার কোয়ালিফিকেশন দিতে চাও সেটাও দিতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখানে কোয়ালিফিকেশন মাধ্যমিক লিখে দেবে, তারপরে ইনস্টিটিউট বলছে, বোর্ডের নাম এখানে দিয়ে দেবে, কত সালে পাস করেছো, সাবজেক্ট কী ছিল, কোন ডিভিশনে পাস করেছে এবং স্পেশালাইজেশনে, এগুলো পরপর তোমাদের কিন্তু দিয়ে দিতে হবে দুটোর ক্ষেত্রেই। এবার এখানে দেখো ল্যাঙ্গুয়েজ কিন্তু প্রফেশন একটা রয়েছে এখানে। তো এখানে প্রত্যেকটা স্টেট থেকে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তো যে রাজ্যের জন্য তোমরা আবেদন করবে সেই রাজ্যের কিন্তু একটা স্থানীয় ভাষা তোমাদের কিন্তু জানতে হচ্ছে। অবশ্যই এই ল্যাঙ্গুয়েজের মধ্যে যে কোনো একটি জানলে তোমাদের কিন্তু হবে। দেখো, এখানে তোমাদের যেটা বলা হচ্ছে, যদি আমি বলি এখানে তেলুগু, এখানে তোমরা রিড রাইট স্পিক যেটা বলা হচ্ছে, পড়তে পারো কিনা, লিখতে পারো কিনা, বলতে পারো কিনা, যেটা পারো সেটা অবশ্যই তোমরা টিক মার্ক করে দেবে। ওকে, এখান থেকে দেখো এইভাবে কিন্তু হিন্দি ইংলিশ দেওয়া রয়েছে, তো যেটা তোমরা পারো অবশ্যই সেই ঘরটাই কিন্তু টিক মার্ক করবে। রিড পড়তে পারো, রাইট হচ্ছে লিখতে পারো এবং স্পিক বলতে পারো, কোনটা পারো অবশ্যই সেইগুলো তোমরা টিক মার্ক করবে। যেটা পারো না সেটা তোমাদের টিক মার্ক করার কোনো প্রয়োজন না, বা ক্রস চিহ্ন দিয়ে দিলে কিন্তু হয়ে যাবে। ওকে, এবার দেখো তোমাদের যেটা বলা হচ্ছে প্রফিসিয়েন্সি ইন কম্পিউটার, কম্পিউটারে তোমাদের যে দক্ষতা সেটা যে কি রয়েছে, এমএস অফিস রয়েছে না পাওয়ার পয়েন্টে যেটা রয়েছে সেটা অবশ্যই এখান থেকে টিক মার্ক করে দেবে। এইভাবে যদি হয় টিক মার্ক করে দেবে। ওকে, তারপরে দেখো প্রিভিয়াস এক্সপিরিয়েন্স যদি থাকে অবশ্যই দেবে, যদি না থাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই। পরবর্তী রয়েছে তোমাদের একটা ডিক্লারেশন রয়েছে, তারপরে প্লেস এখানে দিয়ে দেবে, ডেট এখানে দিয়ে দেবে, সিগনেচার করে দিতে হচ্ছে, ফুল নেম এখানে লিখে দিলে হয়ে যাচ্ছে। এই হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ। এর সাথে সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করে নির্দিষ্ট ঠিকানায় কিন্তু তোমাদের হাজির থাকতে হবে, যে ডেটটা বলা হচ্ছে সেই ডেটে। তো চলো এবার আমরা দেখিয়ে দেবো তোমাদের কোন পোস্টে নিয়োগ হচ্ছে এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে সমস্ত বিষয়গুলো আমি পরপর ক্লিয়ার করে দিচ্ছি। তো এখানে দেখো তোমাদের যে পোস্টে নিয়োগ হচ্ছে সেটা হচ্ছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে। এখানে দেখো মাধ্যমিক পাশ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং সেটা কিন্তু ফার্স্ট ডিভিশন কিন্তু থাকতে হচ্ছে মাধ্যমিকে। 2 নম্বর বলা হচ্ছে ডিপ্লোমা অথবা সার্টিফিকেট ইন কম্পিউটার সায়েন্স টাইপিং এ তোমাদের থাকতে হচ্ছে, অথবা দেখো ক্যাপেবল অফ দ্য ডুইং এক্সটেন্সিভ ফিল্ড ওয়ার্ক ইন ফরেস্ট এরিয়া, এই যোগ্যতা যদি থাকে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবে। এবং সাথে দেখো ডিজেবল বলা আছে হায়ার সেকেন্ডারি যদি থাকে বা গ্রাজুয়েশন অ্যাজ এ সাবজেক্ট সায়েন্স নিয়ে যদি থাকে সেক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। প্রিভিয়াস সার্ভে ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন ফরেস্ট এরিয়া যদি থাকে সেগুলো অ্যাপ্লাই তোমরা করতে পারবে। এই হচ্ছে তোমাদের বিষয় বন্ধুরা, এই হচ্ছে তোমাদের যোগ্যতা। দেখো দুটি আলাদা আলাদা একইভাবে পোস্ট দেওয়া আছে কিন্তু ভ্যাকান্সিটা আলাদা রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের
এখানে দেখো 17,000 টাকা পার মান্থ কিন্তু একটা স্যালারি কিন্তু দেওয়া হবে। এই অফিসিয়ালি নোটিশটি কোথা থেকে পাবলিশ হলো, তো বলা হচ্ছে ICFRE ইনস্টিটিউট অফ ফরেস্ট বায়োডাইভার্সিটি, এবং এখানে বলা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ দ্য ফরেস্ট্রি রিসার্চ অ্যান্ড এডুকেশন। দেখতে পাচ্ছ সমস্তটা কিন্তু এখানে ডিটেলসে বলা রয়েছে। এবং এখানে দেখো তোমাদের যে নিয়োগটা হচ্ছে ওয়াকিং ইন্টারভিউর মাধ্যমে তোমাদের এই নিয়োগটা হচ্ছে, যেখানে তোমাদের যে বলা হচ্ছে ওয়াকিং ইন্টারভিউ উইল বি হেল্ড অ্যাট ICFRE ইনস্টিটিউট অফ ফরেস্ট বায়োডাইভার্সিটিস, এবং সমস্ত অ্যাড্রেস দেখে মেনশন করে দেওয়া আছে। 4 নভেম্বর থেকে তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ হচ্ছে। তো দেখো 4 নভেম্বর 2025 হচ্ছে ইন্টারভিউ ডেট রয়েছে, সকাল 10টা থেকে ইন্টারভিউ শুরু হবে এবং 12টা পর্যন্ত কিন্তু চলবে। তো এখানে তোমাদের যে নিয়োগটা হচ্ছে সেটা কিন্তু দেখতে পাচ্ছ বলা হচ্ছে রিসার্চ প্রজেক্ট পিওরলি অন টেম্পোরারি বেসিস, তোমাদের কিন্তু এখানে এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে। এখানে তোমাদের দুটি জায়গা থেকে নিয়োগ হচ্ছে, একটা হচ্ছে হায়দ্রাবাদের তরফ থেকে নিয়োগ হচ্ছে এবং আরেকটা রয়েছে বিশাখাপত্তনম। এই দুটি জায়গা থেকে তোমাদের কিন্তু নিয়োগ হচ্ছে। তো বন্ধুরা এইভাবে কিন্তু আমাদের যা যা নিয়োগের অফিসিয়ালি আপডেট আসে সমস্তটা কিন্তু আমি দেওয়ার চেষ্টা করি, সেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল হোক বা অন্য স্টেটের হোক, সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেটগুলো কিন্তু আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, নিত্য নতুন সমস্ত চাকরির অফিসিয়ালি আপডেট পাবে। আমাদের রাজ্যেরও যখন চাকরির অফিসিয়ালি আপডেট আসবে তখনই কিন্তু আমরা দিয়ে দেবো। তো রাজ্যের যেহেতু চাকরিরা অবস্থা একটু খারাপ রয়েছে, সেক্ষেত্রে অবশ্যই তোমরা বাইরের যে স্টেটগুলো রয়েছে সেই স্টেটগুলো তোমরা কিন্তু অবশ্যই টার্গেট নিতে পারো। ওকে, তো এখানে তোমরা অবশ্যই এই নির্দিষ্ট সময়ের মধ্যে হাজির থাকবে এদের নির্দিষ্ট লোকেশনে। এই হচ্ছে তোমাদের বিষয় বন্ধুরা। আর এই নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য যদি তোমরা জানতে এখানে ইচ্ছুক হও অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে, আর সাথে সাথে আমাদের অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা।